আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখেন যে রেসিপিটা নিয়েছি, এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপে। তো মুরগির মাংস দিয়ে পেঁপে তো আপনারা সকলেই রাঁধেন। পেঁপে হইতেছে ফাহুয়া, গ্রামের ভাষায় পেঁপের বলে, ফাহুয়া শহরে কয় পেঁপে। তো যাই হোক, আপনারা তারা আছে এরা দেখি সকলে শুনছেন, নাম কই এত চিনানোর দরকার নেই। তো আমি আজকে পড়ছি ফাহুয়া বাগান। ওই ফাহুয়া গাছগুলো কিন্তু আমার নিজে হাতে লাগানি, দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফাহুয়াগুলো ধরছে। তো আমি দেখেন বাইসা বাইসা আবার যেগুলো একটু বাতি হয়েছে বড় হয়েছে এই ধরনের ফাহুয়াগুলো বাইসা বাইসা ভাঙে লইতেছি। তো দেখেন ফাহুয়া ভাঙতাম গিয়া দিয়ে মাশাআল্লাহ গাছের মধ্যে কি সুন্দর সুন্দর করে যে ফাহুয়াগুলো ফাঁক করেছে দেখছেন। তো ফাহুয়াগুলো কিন্তু আসলে খাইতে অনেক মিষ্টি, মাগুলা পাকলে এত মিষ্টি লাগে খাইতে। তো আমি 3-4টা পেঁপে এমনি সিরা ভাঙ্গে লইছি। লওয়ার পরে দেখেন একটা পলিথিনের ভিতরে লইতেছি। লওয়ার পরে চিন্তা করলাম ফাওয়া যেহেতু লইছি, গাছ থেকে কাঁচামরিচ লই। দেখছেন গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁচামরিচ ধরছে, দেখলে মন চায় যে সব একবারে সিরা খাইলে। তো কাঁচামরিচ কিন্তু অনেক জাল, একবারে সিরা তো গেলে মরিচ খাওয়া সম্ভব না। তো আমি অল্প পরিমাণ কিছু মরিচ ছিঁড়ছি, সিরা লই লইছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মরিচ। বাড়ির আশেপাশে কিন্তু এমন খালি জায়গা থাকলে কিন্তু টুকটাক তরকারি লাগাই কিন্তু খাওয়া যায়। বাজারের কিনা তরকারির সাথে কিন্তু বাড়িতে লাগানো কাঁচা তরকারি কিন্তু অনেক ভালো লাগে খাইতে। আর ফরমালিন মুক্ত অনেক, এমনি তো গ্রামের মানুষ কিন্তু ফরমালিন মুক্ত খাওয়ানোই খাই আমরা, কিন্তু তারপরেও নিজের রাতে লাগাই না খাওয়ান আর কিনা খাওয়ান অনেক তফাৎ। তো আমি সুন্দর করে দেখেন পেঁপেটা ফাইরে আইনা যেটা করছি চুল্লায় যেরকম করে ছোটো 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 করে টুকরা করছি, একদম ছোটো না মোটামুটি বড় টুকরা করছি, কারণ বেশি ছোটো করলে আবার কি হইব, রানতে রানতে দেখা যাবো খুললা যাবো পেঁপে গেলে। এর লাগে আমি একটু বড় বড় করেই কাটছি। কাটার পরে এদের খলখলায় গল গলায় দেখেন সুন্দর করে চুল্লা লইতেছি। এন্দা কিন্তু আমার মুরগি পড়ছে। তো মুরগি দেওয়ার পর আমি যেটা করছি, মুরগিটা সুন্দর করে বাইসা বুঝছে কাইডা কুইডা একেবারে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে লইছি। এন্দা কিন্তু ফোলাফানে পাগল হয়ে গেছে, কোন সময় রান্না কোন সময় খাইবো। আমার ফোলাফানে কিন্তু গরুর মাংস, হাঁসের মাংস এগুলো খুব কমই পছন্দ করে, যেটা পছন্দ করে ওটা হচ্ছে মুরগির মাংস। তো যেই কারণে ফোলাফানে যেহেতু মুরগির মাংস বেশি পছন্দ করে, এই কারণে আমি বিভিন্ন সময় দেখবেন যে বেশিরভাগ সময় মুরগির মাংস দিয়ে ডেডা রান্না করি। আপনারা হয়তো কইতারেন যে ভিডিও খেলে মুরগির গোস্তই রান্ধা, অন্য কিছু খেলে রান্ধে না। অন্য কিছু এই কারণে রান্ধি না, কারণ যারা খাইবো হেরাই খায় না, আমি রান্ধে থেকে আর কি করবো। তো মুরগিটা দেন সুন্দর করে কুট্টা কুট্টা দোয়া লেগে লয়ে পড়ছি। আমি ছোটো ছোটো পিস করছি না, বড় না মিডিয়াম সাইজের পিসগুলো করছি। তো দোয়া দিয়ে শেষ করে আমি চুলের কাছে পড়ছি। চুলের মধ্যে একটা কড়াই বসাই দিয়ে তারপরে অল্প করে তেল দিছি। তেলটা গরম করে সুন্দর করে আমরা কিন্তু পেঁপে গেলে ধুয়ে জোড়া নিতে দিছি, পানি সহ কিন্তু দেওয়া যাবে না। তো জোড়া নিতে সুন্দর করে পেঁপে গেলে সবগুলো ডাইলে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম তাপে বাজিয়ে নিতেছি। তো পেঁপের মধ্যে হালকা পরিমাণ লবণ দিতেছি যাতে করে সিদ্ধ হয় সুন্দর করে। তো পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ করতেছি, একটু ঢাকনা ডাইকেও দিছি। তো আস্তে আস্তে এভাবে লাইরে সেরে সুন্দর করে তারপরে যেরকম করে লাল লাল করে ভাজবো। তো একটু ডেকে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয় তাড়াতাড়ি, কারণ এই পেঁপেটা একটু বড় বড় করে কাটছি। তো সুন্দর করে যেরকম করে একটা করে দেখবেন উল্লে পাল্লায় দিবেন, দিয়ে যেরকম করে পেঁপেগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আসলে পেঁপে দেওয়া গরুর মাংস, মুরগির মাংস যেটা রান্না মজা লাগে। আপনারা বাড়িতে রান্না করে দেখেন, আমি আজকে মুরগির মাংস দাঁড়ান রান্না করে দেখাইতেছি। আপনারা গোসাইলে গরুর মাংস ধরেন দেখাইতারেন। তো দেখেন আমার পেঁপেগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রায়। তো এক এক করে দেন সুন্দর করে আমি সবগুলো পেঁপে ভাজা নিচ্ছি। বাজার করে যে তেলটুকু আছে এই তেলের মধ্যে কিন্তু তরকারিটা বয়মো। তো দারচিনি আর এলাচ দিয়ে প্রথমে তেলের মধ্যে গরম করে লিছি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কাটাকাটি অবসন্ন করে দেখাইছি, ধরনের ব্যাগকেই পারেন কেমন কাটানো লাগবো। তো দেখেন পেঁপেগুলো সুন্দর করে ই করছি, আমি আবারও দেখাই দিলাম। তারপরে দেখেন কেমন করে পেঁয়াজ গেলে যেরকম করে সুন্দর করে ভাজা ভাজা করবেন, করার পরে আদা বাটা পরিমাণ মতো দিবেন আপনারা, রসুন বাটা, তারপরে সে পেঁয়াজ বাটা যা যা লাগে আর কি মাংসের মধ্যে। আমি আদা রসুন পেঁয়াজ একলগে দিয়ে একটু কষাই লইতেছি। কষানির পরে তারপরে যে লবণ দিতেছি, পরিমাণ মতো লবণ দিবেন, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আপনার পরিমাণ মতো দিবেন, কেউ জাল বেশি খান কেউ কম খান, তো এই পরিমাণ মতো দিবেন। তারপর অল্প একটু পানি দিছি, পানি দিয়ে এটা সুন্দর করে লাইরে ছেড়ে কষাইতেছি। আমরা কিন্তু এত অনেক পরিমাণ শহর মানুষ যে পরিমাণ মশলা খাই আমরা কিন্তু এত মশলাও খাই না। তো একটু ধনিয়ার গুঁড়া আর হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিছি, জিরা আবার শেষে তোলার আগে আবার একটু দিতে হইব। তো দেওয়ার পরে দেখেন কেমনে সুন্দর করে কষাইতেছি। তো তরকারিটা কষানো হয়ে গেছে মশলাটা। তো এবার মুরগি ডাইলা দিছি, ডাইলা দিয়ে মুরগিটা এখন কষাইমো। তো একটা ঢাকনা দিয়ে ডাইকা তারপর সুন্দর করে কতক্ষণ কষাইমো। কষানোর পরে বারবার লাইরে ছেড়ে দিতে হইব। সুন্দর করে কষাই লাইরে ছেড়ে দিয়েছি, মুরগিটা মোটামুটি একটু কষাই নিয়ে তারপর পেঁপে বাজারে দিয়ে দিয়েছি। পেঁপে বাজারে দিয়ে হাইরা এটা একটু কষাইতে হইব। একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ডেকে দিব, কতক্ষণ কষাই হাইরা তারপর দেখবো যে ভালো করে যে কষানো রয়ে গেছে। আর একটু কষবো, এখন হালকা পরিমাণ ঝোল রয়ে গেছে। তো সুন্দর করে যেরকম করে কষাইবেন, কষানো জল হয়ে দেখবেন যে পুরোপুরি কষানো হয়ে গেছে, লেগে দিতেছে। ওই মুহূর্তে আমি একটু জল দিয়ে দিছি, গরম পানি দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। তো সুন্দর করে যে আবার কতক্ষণ অপেক্ষা করবেন। তো আমি কতটা কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিলে একটা ঘ্রাণ আসে। তারপর যেটা দিছি ওটা একটু জিরার গুঁড়ো আবার দিয়ে দিছি। দেওয়ার পরে এটা সুন্দর করে ঢাকনাটা ঢেকে দিব। তার আগে একটু লবণটা চেক করে দিলে দেখি যে লবণ না ঠিক হয়ে আছে। তারপরে ঢেকে দিচ্ছে, দেখেন আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখছেন কি সুন্দর কালার আসছে। তো তরকারিটা আসলে খাইতে অনেক মজা লাগছে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা কিন্তু বাড়িতে চাইলে আপনি করবেন। তো আমি এখন তরকারিটা বাইরে নিতেছি। এনে কিন্তু আমার ফোলাফানে খাওয়া লেগে পুরো পাগল বানাই লেতেছে। আমি রানতে না হইলো 10 বার আসছে যে রান্ধা হয়েছে নি হেরা খাইবো। তো করে খাওয়া লেগে কিন্তু আমি অলরেডি প্রস্তুতি নিয়ে লাইতেছি, করে খাওয়ান দিব। তো আমি বাইরে থেকে যাই করে গোসল টোসল করে তারপরে একবার এনে খাওয়ান দিব। তো তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তো খাইতেও কিন্তু মজা হয়েছে।
দেখেন অলরেডি এগুলো খাওয়ান দিয়ে লেছে, দেখেন হেরা কিন্তু খাইতেছে। তো হেরাও খেয়ে অনেক খুশি হয়েছে, অনেক মজা হয়েছে, দুজনের ভাই বোনে খুব খুশি হয়ে খাইতেছে। তো হ্যাঁ কিন্তু অলরেডি খুব মজা করে খেতেছে। আর মুরগির গোস্ত হলে তো হ্যাঁ কইছি যে হ্যাঁ অনেক খুশি হয়, হ্যাঁ পছন্দের খাবার হইতেছে মুরগির মাংস। তো আপনি ওখান থেকে বাড়িতে পেঁপে গাড়ান সুন্দর করে মজা করে খাইতে পারেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে খাইয়ে আপনার অবশ্যই বাড়িতে দেখেন, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।